ইউনিসেফের সহযোগিতায় শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রমের আওতায় আঞ্চলিক ভাষায় ফোন ইন অনুষ্ঠান মন্দি ফোনে। উপস্থাপনায় রুবিনা পারভিন। প্রিয় ফোনিয়া বাইবন বন্ধুয়াল অনারা যারা আনার হতা ফুনতে লাইকন বেগুনরে গুড়াতে মায়ে ফন্দর ফায়দাল্লা বলি হুঁশিয়ারি তরিকার লাইভ ফোন অনুষ্ঠান মন্দি ফোনে অনুষ্ঠানতো স্বাগত জানায়। আর আজিয়ার ফরবইল দে এডিস মশার বাড়ির জন্নান বনগরি বেল্লাই সাফসুতরা কেনগুড়ি করা ফুরিব। এই অনুষ্ঠানই বা অনারা লেডুয়াতে মোবাইলত ফুনিত ফারিবান FM 100.8 মেগাহার্জত। ইয়ার বাদে ফেসবুক আদি ইউটিউবত ফরে যাই অনুষ্ঠান ইবনারা ফুনিত ফারিবান। আর অনুষ্ঠান ইবা ফুত্তি বিশিববার বেইনা 11:30 ফসারদে ইউনিসেফর মদদে বাংলাদেশ বেতার হাস্যবাজারর FM 100.8 মেগাহার্জত। আর আজিয়ার ফরবর গ্রন্থনাদ্য উপস্থাপনাত আসি আই রুবিনা পারভিন। আর অনারারে সল্লা মশওয়ারা দিবেল্লাই বলি এলোমলা মানুষ হিসেবে পাশে দে ডাক্তার রাবিনা রহমান, স্কেনো মেডিকেল অফিসার, জেলা সদর হাসপাতাল কক্সবাজার। তার বাদে প্রিয় ফোনিয়া বাইবন বন্ধুওয়ালর মাঝে জিতারা গুরাদ্দ হৈসকল আসন আনতে জিতারা রাজ্য জন্মদিন বেগুনরে জন্মদিনের স্বাগত জানায়। প্রিয় ফোনিয়া বাইবন বন্ধুওয়াল লাইভ ফোনিন মন্দি ফোনে চলিবার সত অনারার সোয়ালাদে মাসোয়ারা জানাইতে কল করিত ফারিবান 01812771333 এই নম্বরত। আই আবারও হইর 01812771333 এই নম্বরত। আর ফরে থাকুন বাংলাদেশ বেতার হাস্যবাজারর ফেসবুক পেজত। প্রিয় ফোনিয়া বাইবন বন্ধুয়াল ইয়া চলেতে বারিশাহাল যার জরিয়া চাইরমিকা ফানি ফুরাই গিয়ে হাল নালা গাত গুতত ফানি জমিতাইবা জরিয়া বারে গিয়ে মশামাছি জিয়ানো জরিয়া ডেঙ্গু মেলেরিয়া ঐতফারে চিকনগুনিয়া। এখন আর আজিয়ার এলোমলা মানুষ শিপ্পা আজিয়ার মামলা লই হত হইবেলা বলে আরার স্টুডিওর মাঝে জিবা আছে ডাক্তার রাবিনা রহমান। অনরে স্বাগত জানার আরার স্টুডিওত। ধন্যবাদ অনরে। তো এই অনর হাসে এখন আয় যে সোলান গৈত্যচারিয়া নইয়ে দে কেঙ্গুরি আরা এই জিবে এডিস মশার হতা হইলাম এবার বাড়ির জন্নান বনগরিত ফাইজম যদি এক কনে বুঝাই হইতাম। আসলে এডিস মশা হইলো তো এনেক মশা যেবা আসলে পরিষ্কার পানির মাঝে অনর বংশ বিস্তার করে এবং নালা নর্দমার তো বড় বেশি অনর পরিষ্কার পানির মাঝে যেন আরা টবর পানি টবর মাঝে পানি জমি থাকে এরে, তারপর বালতিত পানি জমি থাকে এরে, তারপর বাসার আশপাশে হনর টায়ার নতুবা অন্য হন প্লাস্টিকের বোতলের মাঝে যে পানি জমে থাকে এরেই বংশ বিস্তার করে। তো আর তো বাসার আঙ্গিনাই পরিষ্কার রাখা পড়িব, তারপর গড় বাসা বাড়ির যাতে হনমিকা পানি জমি ন থাকে ইকা খেয়াল রাখা পড়িব। যখন সাফ সুতরা তাইব তখন আইরিস মশা জন্ম লইন পারিব। অনরে বেশা বেশি সুক্রিয়া সুন্দর করি আর ফোনে বাইবন বন্ধুওয়ালরে গুছাই অনে সোয়াল দিও নিয়ে নলাই বলি। প্রিয় ফোনিয়া বাইবন বন্ধুওয়াল আর আজিয়ার মামা লাগানুল দে এডিস মশার বাড়ির জন্য বনগরি বেলা বলি সাফ সুতরা কেনগরি গড়া ফুরিব ইয়ান লই এত নোয়া নারা ইয়ান লই আর আজিয়ার এলোমলা মানুষের সল্লা মাসরা ফুনিলাম। তো এখন আবারও অনারার হাসে ওয়াফে চাইলাম। এখন আরারে আজের মামু লাগান লই সোয়াল গুইতে কল করিত ফারিবান 01812771333 এই নম্বরে বাদ। তো প্রিয় ফোনিয়া বাইবন বন্ধুয়াল এত নোয়ানা আরা জানিলাম কেনগরি এডিস মশার বাড়ির জন্নান বনগরিত ফেজুম। তো প্রিয় ফোনিয়া বাইবন বন্ধুয়াল শুধু ইতার আর বারন্তি বনগল্লে নইব যে অকল তকলিফ ইতার আজরি আরা ফাই ইয়ানোর সমাধান কেঙ্গুরি গড়া ফুরিব ইয়ান লইও আরা তো জানা ফুরিব। এ মশা জরিয়া ডইল্লা বডইল্লা যেসব বিয়ারামকল ওইটাকে ইন লই আরা তো জানা ফুরিব। যেন নাকি ডেঙ্গু মেলেরিয়া চিকুনগুনিয়া ডইল্লা বিয়ারাম বেশি খতরনাক ইনো জরিয়া এনকি মত হয়ে যে গইতে পারে। তো এখন আয় অনর হাসে জিয়ান আবারও সোয়াল গুত্তসারিয়া নইল দে এই যে এডিস মশার হারণে যেসব বিয়ারামকলর হতা অনুহইলান ইন কেঙ্গুরির সৃষ্টি হয় আর যদি ওই তাকে তলি নতুন আরা কেঙ্গুরি বাঁচিতে তেজম। অনর হাসে ওয়াফে সাইসুম আর রোগা ফোনিয়া বন্ধু যুক্ত ইয়ে। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনে হন্দে হতুন হন্দে হাই ডাগুলু তো করে দেশ হিকায় হই দেয়া জি অনসল্লান করন
আর তো তো হনে রে রচদে জরদে নালার হাসে গরতে হনে রে তো মশা তো জমিতে হন মশাই বা হতুক কোনো মানি পড়িলে হরিব দে হতুক কোনো কি আনাকা জানতে চাইলাম দিয়া। আচ্ছা অনরে বেশি বেশি শুক্রিয়া আড়ালো যুক্ত থাকুন আর এলোমালা মানুষ অনসোয়ালও জবাব দিব। ধন্যবাদ আফা, অনেক ভালা প্রশ্ন করছেন। আসলে এখন খুব গুরুত্বপূর্ণ একখান বিষয়। আসলে আর এডিস মশা জিবা আছে এবার আসলে দিনত বেশি হরে, দিনত বিশেষ করে হলে যেতে অনেক সূর্য উড়ে এ টাইম মানত, আর যেতে সূর্য ডুবি যাইবার এ টাইম মানত বেশি হরে। তো আর তো এই সময় বাচ্চা যখন ফয়েন্সেন আছে ওনারা বাইরে তো নদিয়া ফুরিব, আর গড় জানলা দরজা বেকিন বাঁধি ফেলা ফুরিব। অনর হাসা আবারও অফিস এসো মানার আরোগ্য ফোনে বন্ধু যুক্ত হয়ে। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হন হন্দে হতুন হন্দে। নাই ক্যান্সেল তো আমাদের আর নাম হচ্ছে মোহাম্মদ বেলাল। জি। এরিস মুসাইন হরে জমি তাগিদ পারলে ইয়ানে কাই জানতে চাইবেন। জি অনরে বেশি বেশি শুক্রিয়া আড়ালো যুক্ত থাকুন আর এলোমালা মানুষ অনরার সোয়ালও জবাব দিব। ধন্যবাদ বদ্ধ, অনেক ভালা হতা হইন। আসলে এডিস মশা আমি আগেই হতান হইলাম। এডিস মশা হলে গড়র জেরে ফানি জমি থাকে, অনর বালতির ফানি, বদনার ফানি, তারপর গড়র আশেপাশে যদি হনর টায়ার থাকে, হাল্লা বোতল থাকে, এটা যদি ফানি জমি থাকে জ্বরের ফানি যেন জ্বরের হারণে ফানি দিন জমি থাকে, মানে মেইন হত হইলে সাফ সুতরা জেরে ফানি তাইব জমি তাইব এর এই এডিস মশা বংশ বিস্তার করিব। আচ্ছা আর আরোগ্য ফোনে বন্ধু যুক্ত হয়ে। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম তসলিমা, কেন বাড়িতে হইবে জি অনসোয়ালান গরন। গরত মাঝে মশা গরম মাঝে মশা নয় বললা বলি কেঙ্গরি স্বাস্থ্যতরা রাখা পরিবর্তন জানতে চাইবে। জি অনরে বেশি বেশি শুক্রিয়া আড়ালো যুক্ত থাকুন অনসোয়ালও জব ফাই জীবন গই। আর ছোট্ট বন্ধু গো ভালো প্রশ্ন করছে। আসলে গড় যদি আন্দার থাকে তখন কিন্তু মশাই বাইরে বেশি আকৃষ্ট। তো আর তো গড় সবসময় আলু রাহা পড়িব, দরজা জানলা বাঁধি রাহা পড়িব, ফানি জমিতে নদিয়া পড়িব। আর ফয়েনসাইন যাতে অনর বিয়াল হাইল্লা যাতে সূর্য ডুবিবার আগে আগে যাতে গড় তো বাইন ইয়ানোর ব্যবস্থা করা পড়িব, তাহলে আর একখানা এই মশার তো বাঁচি পাইছো। তো আর আরেকটা যদি অনেক গুছায় না হইতান, এই যে মশা উন হরিবাস জরিয়া কি কি ব্যায়াম সৃষ্টি হয় আর আরোগ্য শ্রোতা বন্ধু যুক্ত হয়ে। হ্যালো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হন হন্দে হতুন হন্দে। আই ক্যান্সেল তো দিয়া নাম মোহাম্মদ আয়াস। জি অনসোয়ালান গরন। এটা তো মুশে হইলো কি কি আর আমাদের আবায়ান কাই জানতে চাইবে। জি অনরে বেশি বেশি শুক্রিয়া আড়ালো যুক্ত থাকুন তাইলে অনসোয়ালও জফাই যাবান গই। ধন্যবাদ বদ্দা। আসলে এডিস মশা হইলে বোর্ড ডিকা বিয়ারাম হইতে পারে ফইল্লা জিয়ান সবচাইতে বেশি মানে খারাপ বিয়ারামি আনইলদে ডেঙ্গু জ্বর। ডেঙ্গু জ্বর হলে আসলে বাঁচিবার হনো উপায় নতা হয়, তার সাথে সাথে ম্যালেরিয়া হইতে পারে, চিকেনগুনি হইতে পারে, আরও বোর্ড ডিকা রোগ হইতে পারে। ইনোর কারণে মানে মানুষ মৃত্যু পর্যন্তও যাইতে পারে। আসলে ডেঙ্গু গত বছর তো ডেঙ্গু জ্বরত বহুত মানুষ মরি গই। আসলে আরা যদি বিজ্ঞান ঠিক মতো জানি থাকি যে এবার ক্যাঙ্গরির প্রতিকার পাইম, আসলে আরা ডেঙ্গু জ্বরত তো রক্ষা পাই পাচ্ছ। অনর হাসু অফিস এসো মানার আরোগ্য সোয়াল এসে। হ্যালো আসসালামু আলাইকুম। জি অনসোয়ালান গরন। জি আজকে কি চলতেছে আপনাদের? জি ভাই আরা রাজ্যের বিষয় হইলে এডিস মশার হারণে এডিস মশার বংশবিস্তার বন গরিবাল্লা বলি কি করা ফুরে বিজ্ঞান লই এই আনলই যদি অনর হনো সোয়াল থাকি থাকে তাহলে আর গরিত ফারণ আর হনো অন্য বিষয়ে একটি মানে কথা বলার হনো সুযোগ আছে কিনা আমার হাতে নাই। না না ভাই নাই। জি অনর হাসে জিয়ান সোয়াল গজিলে আমি আনলো দে এই যে অনায় দইলা বডইলা জিন বিয়ারাম তৈয়ার হইব বলি হইলান ই নতুন বাসি থাকি বললা বলি হাসপাতালের মাঝে হনো ধরনের চিকিৎসার সেবা আছে কিনা। আরা যেতে আরা দেখিউম দে আরার খুব বেশি মাথা ব্যথা জ্বর 100 সাইডের বেশি থাকে, চোখর পিছর দিয়ে ব্যথা করে, গা হাত পা হাফি হাফি জ্বর হয়, আড্ডি ব্যথা করে, তখন আরার তো এককানি উপায় আরার তো পার্শ্ববর্তী জিয়ান হেলথ কমপ্লেক্স থাকে নতবা হইলদে জিয়ান ফ্যাসিলিটির মাঝে বোর্ড ডিকা ডাক্তারখানা থাকে এটা যা ফুরিব। কারণ ডেঙ্গু জ্বর যখন খুব বেশি বাড়ি যাইবই ইতার প্রথম 7 দিন হলে যে খুব খারাপ একখান সময় যদি হনরকম ফার করি পারে পরবর্তী 7 দিন কিন্তু ফার করি ফেলাই পারে। তাহলে প্রথম 7 দিন আর তো চিকিৎসা লওয়া পড়িব, চিকিৎসালয়ে ভালো হইলে ডেঙ্গু জ্বর তো রক্ষা পাই পাইছুম।
আচ্ছা আফাকে আমরা কিভাবে বুঝুম দে ইয়ান কিছু কিছু এখন কিন্তু মিশ্র আবহাওয়ার কারণে যেন কিছুক্ষণ জ্বরদের কিছুক্ষণ রোদদের ইয়ান হল্লা বলি আবার কিছু কিছু মানুষের তো জ্বর সর্দি ই নই তাকের তো আমরা কেঙ্গুরি বুঝুম দে হন্না নিরিশ মশার হারণ ওই এদের জ্বর আর হন্না নেতে স্বাভাবিক জ্বর এডিস মশার যেবা জ্বর থাকে এবার অনরে মানে 160 ডিগ্রির বেশি তাইব জ্বর এবার খুব বেশি জ্বর এবার অনর মানে একটানাই বাড়া তাইব এবার নহমিব তারপর হলো অনর চকুর ফিসত খুব বেশি ব্যথা করিব চোখে নদেহিও পারিত পারে তারপর হলো অনর আড্ডি ব্যথা করিব তারপর গা মাঝে ওই যে অনর উতানির দিককা জিনিস উড়িব তারপর হলো অনর গার মানে ফুলি যাইবই তারপর হলো অনর বমি লাইব এই বেকিন যখন অনেক দেখিবান তখন অনেক মনে করিবান তো অনর তো কিছু অনেক খারাপ কিছু ইয়ে তখন পরীক্ষা করা ওয়াফেস আবার এই সোম আর রোগ আফুনে বন্ধু যুক্ত হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম অনহন হন্দে হুত্তন হন্দে কেমন আছো? জি অনসল্লান গরন আমার ঘর দেখা একটা নালা আছে আর একটা লেডিস মশালে মানে কাঁচা জানতে চাইছি। আচ্ছা ঠিক আছে আনালো যুক্ত থাকুন অনসওয়ালো জফাই যাবান গই যারা রে ফোনে বন্ধু জানতে চাই দিতে রগরটা একটা নালা আছে নালাইয়া মাঝে মশার বংশবিস্তার বাড়িব কিনা বা হইব কিনা আসলে এডিস মশা আই ফইলেই হইলাম হন খারাপ মানে ময়লা ফানির মাঝে কিন্তু এডিস মশা জন্ম নলো এরে হইতে পারে জিন জন্ম লইতে পারে ই নইলে দনর ম্যালেরিয়া জিন মশা আছে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে ই নইতে পারে এডিস মশা সবসময় পরিষ্কার পানির মাঝেই তারা বংশ বিস্তার করে আর আরোগ্য সোয়ালাইছে হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম। আমি চুড়া বলে তো হইছে আমার নাম হালিমা। আমি এখন হামি জি হামিলা অবস্থা মাঝে মশাই রে হরিলা আর বাচ্চা হওয়ার সমস্যা নেই এখন তাই তো ফাইদি জি অনরে বেশি বেশি শুকরিয়া অনেক খুব সুন্দর যে কোন সোয়াল গজন আর জিবা ডাক্তার আফা আছে ওনার সোয়ালর জবাব আসলে দিব অনেক সুন্দর হতা হইন আসলে এডিস মশা তো আর রক্ষা ফাইবার মতো হন গিয়া নাই এখন যদি এডিস মশা যদি হনিকারে হরি ফেলা তখন আরাত্তিবার চিকিৎসা লওয়া পড়িব তারপর আসলে এডিস ডেঙ্গু জ্বরের কিন্তু হন চিকিৎসা কিন্তু এখনো পর্যন্ত বাইন্য বেশি বেশি করে পানি হাওয়া পড়িব তারপর হলো জ্বর যদি উড়ে তখন আর ওই যে প্যারাসিটামল ট্যাবলেট দিয়ান এবার হাওয়া পড়িব তারপর বেশি বেশি হইল দে অনর মাছ মাংস হাওয়া পড়িব মানে বালা হানা জিন আছে তারপর বেশি বেশি ডাবর পানি মানে জিন পানিওয়ালা হানা আছে বেশি বেশি হাওয়া পড়িব তখন এবার তো রক্ষা পাই পারিবেন তো ফায়ার একখান প্রশ্ন নরিয়ানোর ফোয়ারে যুক্ত করতে চাইয়ানো এ দেইবা যেহেতু হামিল বলি হইয়া আর ফোন বন্ধুইবা হামিল অবস্থা তো জেনান ওষুধ থান যা এই যে হামিন অবস্থা আমাদের প্যারাসিটামল কিন্তু হাইতে পারে আচ্ছা আর ডেঙ্গু জ্বরের এন হন ওষুধ নাই আর জিয়ান মনে করি যে কিছু একটা নইলে মতো জরুরি আর কিন্তু অ্যান্টিবায়োটিক খাই অ্যান্টিবায়োটিক হনদিনও হামিন অবস্থার মাঝে হাইনে পারিবান ডাক্তারের পরামর্শ ছাড়া কারণ এই যে আর বোর্ড দিকে দেখি ফাইন সাইনদের বোঝানোর ট্যাং ন থাকে হাত ন থাকে ইন কিন্তু অনর মানুষে উল্টাপাল্টা অ্যান্টিবায়োটিক খাই দেখি তো এতলা হামিন অবস্থা সবসময় ডাক্তারের পরামর্শ হলে ওষুধ খাওয়া পড়বে আর সবচেয়ে ভালো হতো হইলে প্যারাসিটামল কিন্তু হামিন অবস্থা থাকতে পারে তো জরুরি হলে আর কিন্তু অনায়াসী প্যারাসিটামল বা হাইট পাইজু অনর হাসু অফিসের সমানার আরোগ্য ফোনে বন্ধু যুক্ত হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আবু আর টেম্পোমারে মুজা বিষয় তো ক্যান্সেল তো হইছে জি আমরা আজিমুল্লাহ জি এই ক্যাঙ্গেলে মুছাই যাইব বুঝাবা আচ্ছা ঠিক আছে আনালো যুক্ত থাকুন আর আলোমলা মানুষ হনর সোয়ালো জবাব দিব মশার তো আসলে মশা যাতে বংশ বিস্তার করি ফেলা উপায় তো নাই আর তো গরর ভিতরে একখান হাম গড়ি ফাই জন্য মশা মারি পারলে মশার দিন এখন ব্যাট পাওয়া যায় এই নিউজ গড়িত পারি মশারি টাঙে ঘুম যাইতে পারি দিনও তো শুধু রাতি এন দিনও তো আর তো মশারি টাঙে ঘুম যাওয়া পড়িব তখন কিন্তু আর এইসব মশার তো রক্ষা হইতে পারছো আনার আরোগ্য ফোনে বন্ধু যুক্ত হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম অনহন হন্দে হুত্তুন হন্দে আই কে কোশা বিগল করতে হইছে যে জি অনসল্লান গরন এসিড মশাই বা কি ইবা কে হতো না থরে রে আচ্ছা খুব সুন্দর যে সোয়াল গজন অনারা আরর ফরে যুক্ত থাকুন অনসওয়ালো জফাই যাবেন গই আফা এবার আমি আগেই হইলাম যে এডিস মশা সবসময় দিনত থরে দিনত মানে হলো দে আর সবচেয়ে বেশি হলো দে এডিস মশার কিন্তু আন্দাজ জায়গার মাঝে বেশি লুকি থাকে দিনের মাঝে হয়তো ঢুকি থাকে অনেকটা রুম আন্দাজ থাকে এই রুমিয়ানোর মাঝে কিন্তু এডিস মশাই বা লুকি থাকে আর সবচেয়ে হইলো দে আজিন না টাইমত যেন টাইমত বাচ্চা সকলে খেলাধুলা করে সূর্য ডুবিবার আগে এই টাইমত বেশি হরে এত লাড়া তো সবসময় দিনত রাইত তো যাতে বর্ষাকাল থাকে মশারি টাঙি ঘুম যাওয়া পড়িব
প্রিয় ফোনে ভাই বোন বন্ধু অল আর এতক্ষণ আর আজি আজিবে আলমলা মানুষ আসিবে তুজিয়ান বুঝিলাম ইয়ান হইল দে এই যে আর ডাক্তার আফা জিয়ান হয়ে কিছুক্ষণ আগে আন্দার গড় জিয়ান আবার আরা বোধ সমত কিন্তু হ্যাঙ্গার কিংবা র্যাকম মাঝে কিংবা আলনার মাঝে হজ জ্বলে রাখি এই আলনাত কিংবা হ্যাঙ্গারত যখন আরা হরার জায়গা মাঝে জ্বলে রাখে আরও কিন্তু মশা জমি থাকিত পারে আবার আরা জিয়ান বেসিনের মাঝে ময়লা আবর্জনা ফেলাই দেখছি ফাতিলা দুই এড়ে যখন আরা ময়লাইন পরিষ্কার নগুজম এটা ভিতরে কিন্তু মশা জমিত থাকিত পারে তো আরা তুন বেশা বেশি এই জায়গাইনের মাঝে খেয়াল রা ফুরিব আর যখন আরা ফুয়েন ধরে গড়গলাই ফেলাই খেলাই তেলাই বাদে ময়ূরত্ব মাঝে তখন আরা যেন জানালা টানালা কুলে দিয়ে না এই যে জায়গাগুলোর মাঝে হজ জমি আছে যেন লারা সারা দি মশা জুন আছে মশন বার কুলে নেলাই ফেলাই তারপরে আর দরজা জানালা বন্ধ করে দি ফান আর আরেকখান ব্যাপারে এদে গুড়া ফুয়েনদের উজকা বেশি খেয়াল রা ফুরিব দা হারণ ইতেরা বেড়ে যারা নবজাতক লাদা ফুয়েন কল আছে ইতেরা কিন্তু গাত মশা বইলি মশাও নরে মারি না ফারি আনলা বলি আর তো বেশা বেশি খেয়াল করি আনি তারা আর গুড়া গুড়া মশুরি দিয়ে না রা ফুরিব যাতে ইতারা মশা উনতুন উনর হরত বাসিত ফারে ফান তো প্রিয় ফোনে পাইবেন বন্ধু অল বাংলাদেশ বেতার হাস্যবাজারের লাইভ ফোন ইন মন্দি ফোনে অনুষ্ঠান ইবেলয় অনারার মাসওয়ারা জানেত ফারিবান আর সোয়ালো গরিত ফারিবান এই লম্বর ইবাম মাঝে বলতে 01812771333 এই নম্বরত তেফে এই মুহূর্তে অনর হাসে যেন সোয়াল করতে সারিয়া নলো দে এই যে আরা যে বিয়ার আমিন লইয়া এতক্ষণ হতা হইলাম ক্যাম্পের মাঝে যেহেতু একবার গণবসতি গড়বাড়ি বেশি আছে এড়ে ফানি ফেলে বেলা বলে যথেষ্ট জায়গা নাই তারপরে ময়লা আবর্জনা ফেলে বেলা বলে যথেষ্ট জায়গা না জায়গা তাইলে ওই তারা কেঙ্গুরে ইস্তেমাল করা ফুরবি আর নবুজের তুই ইয়ান লইয়া হন ধরনের নত সাল্লাম আসর আছে কিনা আনর হাসে ওয়াফিস আবাদাইসুম আর আরোগ্য ফোনে বন্ধু যুক্ত ইয়ে হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হন হন্দে হত্তুন হন্দে আরে কল ধরে একটা দি জি অনসল্লান করুন আর ডেঙ্গু খামবেলে আর হবে মানে আপনার চিকিৎসা করিম জি ডেঙ্গু জ্বর হলে অনহরে চিকিৎসা লইতে পারিবানি ফুসার গুজন ঠিক আছে আর পরে যুক্ত থাকুন আর যেতে অনর আই কিছু ইয়ার হতা হইলাম উপসর্গ হতা হইলাম দিন লক্ষণ আছে দিন হইলে তো অনর বাইচকলর মানে দিন অনতো ডেঙ্গু জ্বর হইলে অনে দেহিবান চোখ ব্যথা করিব মাথা ব্যথা করিব তারপর জ্বর উড়িব তারপর হাত পা ফুলি যাইব আমাদের যখন অনেক দেখিবান অনেককান লক্ষণ যখন অনেক দেইবান অনেক পার্শ্ববর্তী অনর ফেসিলিটির মাঝে দিন অনর হাসপাতাল আছে নত বইল দে অনর হেলথ কমপ্লেক্স আছে ইনের মাঝে যোগাযোগ করা পড়বে তারা কিছু পরীক্ষা নিরীক্ষা দিব ইনের মাধ্যমে অনর তো আসলে ডেঙ্গু এই কি নাই এনে বুঝিতে পারিবেন আর ফোনে বন্ধু যুক্ত হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো দুঃখিত আনার ফোনে বন্ধুরা আর কানেক্ট করি ন পারি তো এফা জিয়ান সোয়াল গুজিলাম ইয়েন তো ধরুন অনে জিয়ান হলে নিয়ে নিরুদ্ধে মানে আর যারা হোস্ট কমিউনিটির মানুষ আছে তো ধরুন ক্যাম্পের মাঝে তো এলা যথেষ্ট পরিমাণ দাঁড়ে হাসে হাসপাতাল কিংবা স্বাস্থ্য কমপ্লেক্স ন থাকিত পারে তখনই তারা প্রাইমারি ভাবে গরত কি চিকিৎসা কান করিত পারে এই যে জিয়ান হইলাম প্যারাসিটামল তো অনে জ্বর যখন 100 সাইড উড়িবই তখন অনে হইল দে প্যারাসিটামল ওষুধ দিবা হাবাইতে পারিবান গরম মাঝে যেবার তো জ্বরিন মানে জিন উপসর্গ আছে ইন 10,000 তারেও মশারির ভিতর রাখা পড়িব যাতে তার হরিয়রে হন বালা মশা যাতে আক্রান্ত ন আর যদি হন বালা মশা তার ডেঙ্গু জ্বর দিতে হরে তখন কিন্তু এবার যদি ঘন গভর্নমেন্টেরও যাই হরে তাতেও কিন্তু ডেঙ্গু জ্বর এবার আছে চান্স আছে এখন হতইলতে আরাত তো নিজেরা তো এক ঐক্যবদ্ধ হয়ে জিনিসিন ঠিক করা পড়িব বাসার আশপাশ পরিষ্কার রাখা পড়িব নিজেরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পড়িব গোড়া ফাইন যাতে বার আত লম্বা তারপর ফুল ফ্যান পরে ফাটা পড়িব নতুবা এখন বোর দিকে মশা নহরি পারলে বোর দিকে ক্রিম আছে ইন গাম মাঝে ডলি দি ফইন ধরে বারে ফাটা পড়িব তারপর রাতিয়াও দিনতো মশারি টাঙে ঘুমজা ফুলে তৈলে আসলে আরা এই মশার তো রোদ ফাইছু তো যদি আর গরর ডাকে বিভিন্ন ফানি যেবার নালা আছে গাত আছে আসলে নালা নর্দমার মাঝে কিন্তু এডিস মশা জন্ম নলো এডিস মশা সবসময় পরিষ্কার পানির মাঝে আর গরর দিন বালতির মাঝে পানি জমায় রাখি এই যে মনে করেন ক্যাম্পের মাঝে তো মানুষের পানি জমায় রাখে ইনত মাঝেই কিন্তু এডিস মশা জন্ম লিব নালা নর্দমার পানির মাঝে দিন জন্মলে ইনলো এতে মশা আচ্ছা অনর হাসু অফিসার সুমানার আরোগ্য ফোনে বন্ধু যুক্ত হয়ে হ্যালো আসসালামু আলাইকুম জি অনহন হন্দে হতুন হন্দে জি অনসল্লান করুন জি মশা হরাই বেশি মশা হরাই না বুঝা জি
কি করা যায় জানি স্যার আচ্ছা মশা হরিবার হারণিবে তো হন জ্বর কিংবা আত ব্যথা চোখ ফুললে টুলে না হালকা জ্বর দেখা যায় আচ্ছা ঠিক আছে আর ডাক্তার রাফা আছে অনর সোয়ালোর জবাব দিব ধন্যবাদ বদ্দা। আসলে জ্বর এখন তো যেহেতু অনর জলবায়ু পরিবর্তন হয় না বডিকে জ্বর হইতে পারে। আসলে আমরা তো বোঝা পড়িবা আসলে কি বা ডেঙ্গু জ্বরের জ্বর কিনা নাকি এত জ্বর। ডেঙ্গু জ্বরের জ্বর সবসময় একদিককেই তাইব, সবসময় অনর যা হয় 160 দিব হাইলে মতোর ওষুধ হাইলে মতোর হমিবা আবার বাড়ি যাবি। তো এতলা জ্বরই বা স্থির থাকে, ডেঙ্গু জ্বরের জ্বর ইবা কিন্তু ননামে এতে বাইরা যত মনে করেন অনর মানে 1-2 দিন থাকে বের করে চলে যায়, কিন্তু ডেঙ্গু জ্বরও যা জ্বর থাকে এইবা অনর টানা 7 দিন তাইব। তার উপর আনার রক্ত যা অনর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান বা হমি যাবে যা দিয়ে আনা রক্ত জমাট বাঁধে। তাই তোল্লা আরা তো বোঝা পড়িবা আসলে বা ডেঙ্গু জ্বর কিনা, যে তারা দেখুম দেয় আরা তো জ্বরের খুব বেশি জ্বরের তারপর আত্মেং ব্যথা করে, তখন আরা পার্শ্ববর্তী হেলথ কমপ্লেক্সে যাই পরীক্ষা করে যখন বুঝুম দেয় যখন ডেঙ্গু জ্বর তখন আরা এই অনুসারে হাসপাতালত ভর্তি হয়ে যাই। তো এখন কিছু কিছু মানুষ উত্তুন মানে জিয়ান ইতারা বেশি সোয়াল করি থাকে ইয়ানো ইয়েদে ইতারা এখন যখন মশার হর বাড়ি গিয়ে বাড়ি সাহাল বাড়ি গিয়ে কিছু কিছু মানুষের হদে যে ইতারা তো সারাদিন জন্নুরে শুধু রাতেন জরুরি রাত জরুরি বা ফলে সারাদিন হালকা হালকা প্রতিটা জয়েন্টে মানে গিরে গিরে ইতারা তো ব্যথা লাগে কিন্তু চোখ তোক ফোলা নাই, কিন্তু সন্ধ্যার বেলার ফরইতে যাই না মনে হইতে চোখ হালকা হালকা হরে রেনলে কিছু। তো ইয়ান কি আসলে ডেঙ্গু জ্বরের হওয়ার লক্ষণ নাকি স্বাভাবিক? না না না, ডেঙ্গু জ্বরের লক্ষণ আসলে টানাই জ্বরই বা থাইব সুখ এত জ্বর হলে তো একা সুখ ব্যথা করিব, কিন্তু ডেঙ্গু জ্বরে যা জ্বর থাকিবা সুখ অনেক খুলি না পারিবান। আচ্ছা মানে সুখ মুখ আন্দার লাইব, তারপর শরীর দুর্বলই যাবই, তারপর আনি না পারিবান চলি না পারিবান, এই সমস্যা ইনতাইব। অনর হাসু অফিসার সুমানার আরোগ্য ফোনে বন্ধু যুক্ত হয়ে হ্যালো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হন দে হত্তু হন দে কাম পানারত হইদে আনা মোহাম্মদ জাবের আস্তু দুসিন দিনে গা গা হাবি জরুরার তিনকে আরে ডিসমুদাই হইদে। আচ্ছা আরে আর কি হলো দা আচ্ছা আর পরে যুক্ত থাকুন অনুসওয়ালু জফাই বদ্দা অনত যেহেতু জ্বর উঠতে গা হাত পা হাপি জ্বরাইয়ের অনেকখান সবচেয়ে ভালো বোধ অনেক পার্শ্ববর্তী অনেকখান হেলথ কমপ্লেক্সে যাই রে অনেকখান অনেক পরীক্ষা নিরীক্ষাই করেন। আসলে সব জ্বর তো আমরা আসলে ডেঙ্গু জ্বর হইনে পাইজুম, তো লারার তো আগে পরীক্ষা করি ওরে বোঝা পড়িবে আসলে বা ডেঙ্গু জ্বর কিনা। তো প্রিয় ফুনিয়া বাইবন বন্ধুঅল আর এতক্ষণ হতা হইতে এডিস মশার এই যে বংশবিস্তার ইতার বাড়ির জন্য বন করি বেল্লা বলি আরা কি করি থৈজমি আনলই তো নারারে সাল্লাম মশারালাতে বেল্লা বলি আর হাসে স্টুডিও মাঝে ডাক্তার জিবে আছে বলিতে ডাক্তার রাবিনা রহমান অনারা যদি এই বিষয় গানলে মামা লাগানল আর হন সওয়াল থাকে তাহলে ওনারা আনারে কল করি ফারিবান 01812771333 লম্বরিবাদ। তো এফা অনর হাসা ইয়া এখন যে সোয়ালান গত্য চাইয়া নইল দে এই যে আর এতক্ষণ জিয়ান লেনা হত হইলাম কিছু কিছু জ্বর আছে দে আবার আর রোগা ফোনিয়া বন্ধু জিয়ান সোয়াল কুজি কিছুক্ষণ আগে যে হাফি জ্বর উঠে বহুত কেউ মনে করে দেয় যে ডেঙ্গু জ্বর ম্যালেরিয়া কিংবা চিকুনগুনিয়া হইলে মানুষের হাসে জিয়ান প্রান্ত ধারণা আছে যে কিডনি নষ্ট হয়ে যাগই কিংবা কিওর ফুসফুস নষ্ট হয়ে যাগই এলাকানি তারও তো ভ্রান্ত ধারণা আছে, আসলে এন কতটুকু সঠিক না আসলে সত্য হতো ডেঙ্গু হাসে ওয়াফেসের সময় আর রোগা ফোনিয়া বন্ধু যুক্ত হয়ে হ্যালো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হন দে হতুন হন দে আপা আই রামুক্ত হইদে জি অনুসল্লান করুন। আসওয়ালা নইলে ডেঙ্গু মশা শুধু বর্ষা সিজন তো না অন্যান্য সিজন তো হয়। জি খুব সুন্দর যখন সোয়াল করছো নারালো যুক্ত থাকুন অনুসওয়াল জবাব পাই যাবেন কই। ধন্যবাদ বদ্দা। আসলে ডেঙ্গু জ্বর সবসময় হতে পারে, কিন্তু সবচেয়ে বেশি হলো দিবার বংশ বিস্তারের সময় হলো বর্ষাকাল, এতলা বর্ষাকালতে বেশিও অন্যান্য সময় তো কিন্তু ইয়ান তত বেশি ন বর্ষাকালত কিন্তু এবার খুব বেশি ছড়াই যাবে। আর আর অনর হাসে যে সোয়ালান গুজিলাম এই যে মানুষের কান যে ভুল ধারণা ভুল চিন্তা চেতনা আছে যে ডেঙ্গু জ্বর হলে মত্তরে যদিও এবার বাঁচি যাগই তাহলে এবার কিডনির এফেক্ট তো ফরিবই স্বাভাবিক, আর তার সবচেয়ে বেশি হলো দনর মাথা তো হলো রক্ত হওয়ানো যেবা আরা হয়ে যে ডেঙ্গু হেমোরয়েজিক ফিভার হয় যেবা হওয়ানে ব্রেন নষ্ট হয়ে যাগই রক্ত হওয়ানো যেহনো সময় মানে যেহনো স্ট্রোক গড়িয়ে মানুষ মরিও যাইতে পারে। এতলা ডেঙ্গু জ্বর খুব হারাপোগা রোগ, তো ইবা হইলে আরা কিন্তু এবারে খুব নর্মালি যাতে নলই যাই এর চিকিৎসা লই খুব বেশি নপাইলেও আশেপাশে যদি কোনো ফ্যাসিলিটি না থাকে জ্বর হমিবেলা অন্তত প্যারাসিটামল অন্তত হাই বেশি ডাবর পানি হাই পেঁপে হাই কিন্তু অনর এবার খুব বেশি তাড়াতাড়ি হাম করে। পানি যত বেশি হাইবান যত অনর স্যালাইন হাইবান গ্লুকোজ হাইবান
ডাবর পানি খাইবান তত তাড়াতাড়ি বা অন্য দিন গাঁটটি ইন ফুরন হয়ে যাবে। আফাওনা যখন সেলেনর হতা হইলান এ সেলেনর ভিত্তি করে এতকান সোয়াল মানে এই মুহূর্তে অনর হাসে যেন গত্য মনোহর যেহেতু বেগুনে এই জিনিসানো জায়গা যায় না বল করি তাকে এনে দে কেউ কেউ মনগরতে বিশেষ করে যারা ন জানেই তারা স্যালাইন জিনিসান যদি ধরুন আরা যতটুকু জানি যে এক মগ ফানির মাঝে উগ্র স্যালাইন দনি দরহার কেউ মনগরে আবার স্যালাইন যদি এক কাপ বেশি করে গোলাই তাহলে হয়তো বা একটা তাড়াতাড়ি কমে যাবে ইয়ান আসলে হতটুকু না আসলে স্যালাইনের কিছু নিয়ম কানুন আছে যেহেতু আর স্যালাইনের মাঝে বেকিন সব ধরনের অনর দিন লাগিব ওগা মানুষের শরীরের দিন ইলেকট্রোলাইট লাইব বেকিন কিন্তু স্যালাইনত থাকে তো এবার কিছু মানে কার্যকলাপ আছে সদ্দুর পানির মাঝে মিয়া ফুরিব সবসময় 2 গ্লাস পানির মাঝে ওগা স্যালাইন মিয়া ফুরিব। আমরা যদি মনে করি যে 1 গ্লাস পানির মাঝে মেয়ে হাইম তখন কিন্তু শরীরের মাঝে লবণের পরিমাণ বাড়ি যাইবই অন্যান্য জিনিসের পরিমাণ বাড়ি যাবে কিন্তু দেহনের সময় কিডনিও নষ্ট করে ফেলাই পারে। ইনলা বহুত ফাইন আছে হাসপাতালত ইনলা ভর্তি মানে 1 গ্লাস পানির মাঝে নতুবা অল্প অল্প পানির মাঝে মেয়ের বাচ্চা কলের হাবাই তখন কিন্তু এবার মানে বালার তো বড় হারাপ পান বেশি। তো প্রিয় ফোনে ভাইবেন বন্ধু লাতনো নারা হতা হইলাম দে এডিস মশার বংশ বিস্তার বন করি বেলা বলে কি করা ফুরবে আনলই মোট কথা আরা জিয়ান বুঝি ফেললাম আনলো তো ডাক্তারের পরামর্শ ছাড়া মানে আলমলা হনো মানুষের পরামর্শ ছাড়া আরা যদি হন ধরনের ওষুধ খাইতে চাই তাহলে আরা তুল হতরা আরো বাড়ি যাবগই। তো প্রিয় ফোনিয়া ভাইবোন বন্ধু অল বাংলাদেশ বেতার হাস্যবাজারের লাইভ ফোন ইন মন্দিফুনি অনুষ্ঠান ইবালই অনারার মাসোয়ারা জানাইতে বাংলাদেশ বেতার হাস্যবাজারের ফেসবুক পেজত জানাতে পারিবেন আপনি কমিউনিটি ক্লাবর কিশোরী ক্লাবর যারা ফেসিলেটর অকল আছে ইতারারও যাই না অনারার সাল্লা মাসোয়ারা জানাতে পারিবেন। তো প্রিয় ফোনিয়া ভাইবোন বন্ধু অল এখন আরা শূন্য মারার আজিয়ার এলোমলা মানুষ আজিয়ার মামলা গান লই কি সাল্লা মাসোয়ারাদের হিন। ধন্যবাদ আফা। আসলে ডেঙ্গু জ্বরত্ব তো আরা আসলে প্রতিকার নিজেরার তুই ফা পড়িব নিজেরার যদি আশপাশ যদি আরা পরিষ্কার ন রাখি যদি মশার বংশবিস্তার যদি আরো রোধ ন করি ফয়েন ধরে যদি বাইরে যদি ঠিক ফসর ফিন্দায় যদি ন ফাটায় তখন তো আর ডেঙ্গু জ্বর হইব তাহলে আর তো নিজেরার গড়ের মানুষের আগত তো নিজেরা তো বাঁচা পড়িব গড়ত যাতে হনর ধরনের ফানি জমি ন থাকি আন চাহ ফুরিব মশারি দিনক রাইতক মশারি টাঙাই ঘুম নিয়া ফুরিব। আর একখান বড় কথা ডেঙ্গু মশা কিন্তু আর চিনিত ফাইজুম দিবে হন ডেঙ্গু মশা হইল যে আকারে ছোটো থাকে তারপর গা মাঝে অন্য ডোরা কাটা দাগ থাকে মানে আরা জিয়ান ওই যে বাগর ডিকা দাগ থাকে বাগর জিয়ান গা মাঝে থাকে তাহলে মশাইন চিনা যা তা আমরা যাতে এই টাইপসের মশা যদি দেখি আশেপাশে তাহলে ফেসিলিটির মাঝে জানাই ওর ইন যাতে ইনোর বংশবিস্তার রোধ করাতে ইল্লাহনও মশার বডিকে স্প্রে মারি দি যায় ইন যাতে গড়ে আর গড়ে আশপাশে পানি জমিত নদিয়া ফুরিব মশারি টাঙি ঘুম নিয়া ফুরিব ফয়েন সাইন বাড়ে গেলেই তাহলে মশা জিন নহরে ইন ক্রিম দিয়া ফুরিব ফুল ফ্যান ফিন্দা ফুরিব আর বেশি পানিযুক্ত হানাহা ফুরিব। আফারে বেশা বেশি শুক্রিয়া প্রিয় ফোনিয়া ভাইবোন বন্ধু অল যারা অনুষ্ঠানে বা ফুন নন সোয়াল গজন বেগুনরে বেশা বেশি শুক্রিয়া জানার আজিয়ার দইলে বিদায় লইর বেগুনে বালা তাইবান হেফাজত তাইবান শেষ করি রাজিয়ার পর্ব এডিস মশা বাড়ির জন্নান বন গড়ি বেল্লাই বলি সাফ সুতরা কেনগুড়ি গড়া ফুরিব আর ফুয়াতি অনারারে দদ্দির ফুত্তি 20 বার বেইনা 11:30 নয়া হনো মামলা লই মন্দিফুনি অনুষ্ঠানেই বা ফুনি বেল্লাই।